বান্দাকে আল্লাহ পাপ মুক্ত রাখতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা পাপ করলে ফেরেশতা কলম উঠায় রাখে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা পাপ লেখে না। আল্লাহ নিষেধ করেন, এই তুমি লেখো না, দেখি এই 6 ঘন্টার মধ্যে আমার কাছে ক্ষমা চাই কিনা। কয় ঘন্টা? 6 ঘন্টা। যে 6 ঘন্টা পার করে দেয়, ক্ষমা চাইতে পারে না, ওর চেয়ে বড় হতভাগা আর কে আছে? এই জন্য এক সালাতের মাঝে আর এক সালাতের টাইম 6 ঘন্টারও কম আছে। অন্তত সালাত পড়তে গিয়ে সে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। ও বুঝে না, কিন্তু আমি ক্ষমা করে দিই। ওই জন্য গ্যাপ কয় ঘন্টা? 6 ঘন্টার কম। আপনি এটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবসময় পাপ মুক্ত রাখেন, আমিন। 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইন্না শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। যে বক্তব্যের বিষয় দিয়েছেন, এই বিষয়ে বক্তব্য শুনে কেউ লোড নিতে পারে না। আপনারা পারবেন কিনা জানি না, লোড নেওয়া বুঝেন তো, এই বক্তব্য সহ্য করতে পারে না, কিন্তু আপনারা একটু সহ্য করবেন, ঠিক আছে? গালিগালাজ ইট পাটকেল পরে হবে, আগে কি শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে ইবলিশ শয়তান উপস্থিত থাকে। ইনদা কুল্লি শাইইন মিন শানি। যতটা কাজ আছে তোমাদের, প্রত্যেক কাজেই ইবলিস হাজির থাকে। কি করার জন্য? আপনার উপকার করার জন্য। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তোমাদের যত কাজ আছে সমস্ত কাজেই ও হাজির থাকে, প্রতিটা ক্ষণে মুহূর্তে উপস্থিত থাকে। মুস্তাদ আহমদের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ক্বাদা লিবনে আদম বিআত্রুকি। আদম সন্তানের যত পথ আছে, হেদায়েতের পথ, যত ভালো কাজ আছে, সমস্ত কাজের পথে ইবলিস বসে থাকে, প্রতিটি কাজে। তার মধ্যে সবচেয়ে ইবলিস বেশি সময় ব্যয় করে সালাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সালাতের ক্ষেত্রে ইবলিস বেশি সময় ব্যয় করে, বেশি পরিশ্রম করে, যেন সালাতটাকে বাতিল করা যায়। ইবলিস সেটা করে। এই যে আপনি যে এখনো বসে আছেন, ইবলিস কি এখানে নাই? আজকে যদি চিন্তা করেন যে দিনাজপুর না সৈয়দপুর, সৈয়দপুরে ইবলিস আজকে সবচেয়ে অভিজ্ঞ, দূরদর্শী এবং বুড়া শয়তানগুলো লাগায় রাখছে এখানে, যেন আপনারা আমার বক্তব্য শুনতে না আসেন। কথা বুঝতে পারলেন? এরপরে সমস্ত পথকে উপেক্ষা করে আপনাদেরকে আল্লাহ এখানে হাজির করেছেন। এটা কিন্তু আল্লাহর বড় রহমত, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে ফজিলতটা বললাম না, যেখানে এই রকম ফজিলত পাওয়া যাবে, সেই জায়গায় কি ইবলিস আসতে দিবে? ও খুব আফসোস করছে, খুব আফসোস করছে। শেষে যখন আপনি উঠে যাবেন, তখনও ইবলিস একটা কাজ করবে। আমি আপনাকে ধরে ধরে প্রতিটি কাজের দলিল সহ বুঝাই দিব। ইবলিস শয়তান প্রতিটি কাজের সাথেই থাকে, যেন ওইটা আল্লাহর কাছে কবুল না হয়। এটাই চাই, পরিশ্রম করুক, এটাই চাই।
মনে করেন মাজলিস শেষ হবে, তাই না? মাগরিবের পর থেকে আসেন, ইবলিস চাই ও উঠে যাক, বক্তব্য শেষ করব, আর হয়তোবা 30 সেকেন্ড সর্বোচ্চ বলবো বা 50 সেকেন্ড বলবো, কিন্তু মাঝখানে আপনি উঠে গেছেন। তখন ইবলিস আপনার ভিতরে এমন একটা গুঁতানি দেয় যে ওঠ তাড়াতাড়ি। কেন জানেন? আমি তো আর 10 মিনিট বক্তব্য দিব না, তাই না? সর্বোচ্চ কয় মিনিট? 30 সেকেন্ড শেষ করতে যাচ্ছি, কিন্তু ইতিমধ্যে আপনি লাফায় খাড়া হয়ে গেছেন। কেন জানেন? ওই 30 সেকেন্ড আপনার সহ্য হলো না, কেন জানেন? ইবলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসে বসা অবস্থায় যদি দোয়াটা পড়ে, মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যদি কেউ দোয়াটা পড়ে, আপনি তো এতক্ষণ বসেছিলেন 2-3 ঘন্টা, তাই না? 4 ঘন্টা 5 ঘন্টা, অথচ 30 সেকেন্ড বসতে পারলেন না কেন? ইবলিস শেষ পর্যন্ত চেষ্টা করবে ও দাঁড়ায় যদি দোয়াটা পড়ে তাহলে আর কাজ হবে না, বসেই পড়তে হবে। মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি বলবে, যত নেকি হয়েছে, যত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কি এন্ট্রি করে রাখবেন খাতায়, কিয়ামত পর্যন্ত সেগুলো নষ্ট হবে না আর, এই দোয়াটা পড়ে উঠলে। তো ইবলিস কি এত বড় ফজিলত সহ্য করবে? ওই টাইমে আপনার এত ব্যস্ততা দেখাবে, আর ভিতরে আপনার অন্তরে এমন একটা খোঁচা দেবে, উঠ তাড়াতাড়ি, আপনি উঠে যাবেন। বুঝেননি মনে হয়, তাই না? আর আপনি এটাকে সুন্নাহ মনে করে যদি বসে থাকেন, আর তো 30 সেকেন্ড মাত্র, দোয়াটা পড়ে উঠে, তাহলে প্রথম কথা হলো সুন্নাহ মনে করে করলে আল্লাহ এমনি আপনার সব পাপ ক্ষমা করে দেবেন, আর দোয়াটা পড়ার কারণে পাপ ক্ষমা করে দেবেন। এটা কেউ কি বুঝে? ইবলিস চেষ্টা চালায় সব জায়গাতে। ইবলিস যে কি পরিমাণ খারাপ আপনি ভাবতেই পারবেন না, এত খারাপের খারাপ।